আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, আজ সপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপুজো। সপ্তমীর সন্ধ্যায় কলকাতা সহ গোটা রাজ্যে রাস্তায় রাস্তায় উপচে পড়া ভিড়। কলকাতা ও হাওড়ায় আজ পুজো দর্শন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা WBSEDCL রাজ্য জুড়ে 1282টি পুজো কমিটিকে জরিমানা করেছে। উত্তর পূর্ব এবং সংলগ্ন মধ্য পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ISL ফুটবলে ইস্টবেঙ্গল আজ FC গোয়ার কাছে 1-2 গোলে পরাস্ত। আসছে বিস্তারিত খবরে। আজ দুর্গাপুজোর সপ্তমী। যথাবিহিত রীতি মেনে ভোর থেকেই নবপত্রিকা স্নান ও নবপত্রিকা স্থাপনের মাধ্যমে সপ্তমী পুজো শুরু হয়। বেলুড় মঠে আজ ভোর 5:40 নাগাদ সপ্তমী পুজো শুরু হয়। ষোড়শ প্রচারের অঙ্গ হিসেবে নৈবেদ্য, বাল্যভোগ সহ বিভিন্ন উপকরণ নিবেদন করা হয়েছে। নবপত্রিকার 9টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার 9টি বিশেষ রূপে প্রতীক হিসেবে কল্পিত হয়। এই 9 দেবী হলেন ব্রাহ্মণী, কালিকা, উমা, কার্তিকী, শিবা, রক্তদন্তিকা, শোকরহিতা, চামুণ্ডা ও লক্ষ্মী। এই 9 দেবী একসঙ্গে নবপত্রিকাবাসিনী নবদুর্গা নামে পূজিতা হন। সপ্তমীতে নবপত্রিকা স্নানের পর মহাস্নান অনুষ্ঠিত হয়। দুর্গা প্রতিমার সামনে একটি দর্পণ রেখে সেই দর্পণে প্রতিমার প্রতিচ্ছবিতে বিভিন্ন উপাচারে স্নান করানো হয়। এই ক্রিয়া অনুষ্ঠান সমাজের কৃষি সম্পদ, জলজ সম্পদ, প্রাণী সম্পদ, ভূমি সম্পদ প্রভৃতি রক্ষা করার প্রতীক। সকাল থেকেই বহু ভক্ত ও দর্শনার্থী সপ্তমী পুজো দেখতে বাংলার মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন। সেই সঙ্গে প্রবাসী বাঙালিরাও সপ্তমী পুজোর আনন্দ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বিদেশে, বিশেষত ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পুজো হয় প্রধানত সপ্তাহ শেষ বা উইকেন্ডে। আজ ও আগামীকাল পশ্চিমের অধিকাংশ মণ্ডপে যথাবিহিত রীতি মেনে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। সপ্তমীর সন্ধ্যা নামতে না নামতেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। নামী পুজো মণ্ডপগুলিতে নজর কাড়া ভিড়। কলকাতায় ট্রাফিক পুলিশের সৌজন্যে রাস্তার ভিড় সুনিয়ন্ত্রিত হলেও মণ্ডপে ঢোকার দীর্ঘ লাইন এবং সেই সঙ্গে হুড়োহুড়িও চোখে পড়েছে। আজ শারদীয়ার নবরাত্রির সপ্তম দিন। দেবী আজ পূজিতা হচ্ছেন কালরাত্রি রূপে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে সপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে পুজো সকলেরই। সমাজের প্রান্তিক মানুষের পুজোর দিন কিভাবে কাটছে তার খোঁজে আকাশবাণীর সংবাদ বিভাগ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। পাহাড় থেকে উপকূল গোটা বাংলা এখন উদ্ভাসিত উৎসবের আলোয়। কিন্তু সমাজের মূল স্রোত থেকে যারা বিচ্ছিন্ন, সেই সব মানুষের ঘরে কতটা পৌঁছায় এই আলোর রোশনাই, তার খোঁজ নিতেই আমরা পৌঁছে গেছিলাম পূর্ব কলকাতার ছিটকালিকাপুরে গরিমা আবাস গৃহের পুজোয়। এই বাড়িটা আসলে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করে দেওয়া বৃহন্নলা সম্প্রদায়ের আবাস। এই পুজো আপাদমস্তক অভিনবত্বে মোড়া। এখানে শিব শক্তি দশভুজা মূর্তিতে পূজিত হন অর্ধনারীশ্বর রূপে। পুজোর পুরোহিত বৃহন্নলা সমাজেরই একজন। বৃহন্নলা সম্প্রদায়ের দীর্ঘদিনের অধিকার আন্দোলনের নেত্রী রঞ্জিতা সিনহা আকাশবাণীকে জানিয়েছেন, গত 2 বছর ধরে মেলেনি সরকারি সাহায্য। নিজেরাই সাধ্যের মধ্যে পুজোর আয়োজন করেছেন। তবে জৌলুস কম থাকলেও আন্তরিকতায় কোনো খামতি নেই। যারা এই অভিনব পুজো দেখতে যাচ্ছেন তাদের সকলকেই আমন্ত্রণ করে খাওয়ানো হচ্ছে ভোগ প্রসাদ। বড় বড় ক্লাব তাদের চাঁদা আছে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইলে আমরা বলে লোককে উৎপাত করি, কিন্তু আমরা তো চাঁদা তুলে পুজোটা করি না। পুজোটা করি আমাদের নিজেদের মেম্বারশিপে, আমাদের বন্ধু বান্ধবদের সহায়তা। এত বড় একটা পুজো, এত মানুষ হয় এখানে, মুকুন্দপুরের হেন লোক নেই, খুব একটা লো প্রোফাইল এরিয়া, সবাই সেখানে প্রসাদ খায়, একটা আনন্দ হয়। সব এখানে জাতি, লিঙ্গ, ধর্ম নির্বিশেষে আমাদের একটা মিলন হয়। যে ট্রান্সজেন্ডার বলে যে আমাদের তাচ্ছিল্য করে পাড়ার লোক তা নয়, সবাই মিলেই হয়। অরিজিৎ দত্তর সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একদিনের সফরে আজ কলকাতা ও হাওড়ায় বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা দর্শন করেন। প্রথমে তিনি হাওড়ার বেলিলিয়াস রোডে একটি মণ্ডপে পুজো দেন। পরে শোভাবাজার, রাজবাড়ী ও নিউ মার্কেট সর্বজনীন পুজো মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করেন। শেষে তিনি যান মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা দর্শনে। राम मंदिर का रूप हमको देखने को मिल रहा है, यह भी हमको प्रेरणा देता है। अयोध्या की याद आपने कलकत्ता में ताजी कर दी और यहाँ अयोध्या बसा दिया, आपको बहुत बहुत बधाई। हम
शक्ति की प्रार्थना करते हुए मां दुर्गा से हम फिर से प्रार्थना करते हैं, असुरी शक्ति समाप्त होने का हम संकल्प लें और सुरी शक्तियों के साथ मिलकर देश को आगे ले जाने का काम करें। পুজো উদ্যোক্তা ও স্থানীয় কাউন্সিলর সজল ঘোষ সহ ক্লাবের সদস্যরা শ্রী নাড্ডাকে সম্বর্ধনা দেন। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর শ্রী নাড্ডা নিউ টাউনে একটি হোটেলে রাজ্যের দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সন্ধ্যায় তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। কলকাতা পুরসভা শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হোর্ডিং সরিয়ে দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপের কড়া নিন্দা করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলার মানুষের উদার হৃদয়, কেউ পুজো দেখতে এলে তাঁকে স্বাগত জানানো উচিত। রাজ্যের বর্তমান সরকার সেই সংস্কৃতিকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে। রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে আজ সকালে কলকাতার এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাসে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা পরিক্রমা 2023 পরিষেবার সূচনা হয়। পাশাপাশি রাজ্য সরকারের অর্থানুকূল্যে নতুন রঙে নবকলেবরে সুসজ্জিত বাস পরিষেবারও সূচনা হয়। সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই বাসগুলি পুজো পরিক্রমার অঙ্গ হিসেবে যাত্রী বহন করবে। উল্লেখ্য, রাজ্য সরকার 4 কোটি 72 লক্ষ টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম WPTCর 675টি বাসকে নতুন রঙে ও নতুন কলেবরে তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে। বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে এবারের দুর্গাপুজোয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড WBSEDCL রাজ্য জুড়ে 1282টি পুজো কমিটিকে জরিমানা করেছে। WBSEDCL এর পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, এখনো পর্যন্ত রাজ্যের 7391টি পুজো প্যান্ডেলে নজরদারি চালিয়ে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে জরিমানা করা হয়েছে। ওই পুজো কমিটিগুলির কাছে জরিমানা বাবদ 18,67,000 টাকা দাবি করা হয়েছে বলে সংস্থা সূত্রের খবর। শীতলকুচির গোসাইয়ের হাটে দুর্গাপুজো উপলক্ষে জনসংযোগের জন্য বিজেপির তৈরি করা একটি টেন্ট ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ এলাকায় উত্তেজনা ছড়ায়। শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর পূর্ব এবং সংলগ্ন মধ্যপূর্ব বঙ্গোপসাগরের উপর স্থিত নিম্নচাপ অঞ্চলটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে সুস্পষ্ট নিম্নচাপের আকার নিয়েছে। আগামীকাল সেটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে উত্তর পূর্বে পশ্চিমবঙ্গের উপকূল ও বাংলাদেশ অভিমুখে এগোবে। পরবর্তী 3 দিনে সেটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে 23 তারিখ মহানবমীর দিন 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 24 ও 25 তারিখও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের মঙ্গল ও বুধবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। কেবল বেয়ারিং সহ রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 নভেম্বর থেকে এই সেতুর 6টি লেনের মধ্যে 2টি লেন যান চলাচলের জন্য খোলা থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী পণ্যবাহী ট্রাক বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে রক্ষণাবেক্ষণের এই কাজের জন্য প্রায় 7 মাস সময় লাগতে পারে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে এফসি গোয়া 2-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। নাওরেম মহেশ সিং এর দেওয়া গোলে বিরতিতে ইস্টবেঙ্গল 1-0 এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে এফসি গোয়ার সন্দেশ ঝিঙ্গান ও ভিক্টর রড্রিগেজ ব্যবধান 2-1 করেন। এবারের লিগে ইস্টবেঙ্গলের এটি দ্বিতীয় পরাজয়। 4 ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট 4। অন্যদিকে এফসি গোয়া টানা 3 ম্যাচ জিতে 9 পয়েন্ট সংগ্রহ করেছে। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি20 ক্রিকেটে বিদর্ভ আজ বাংলাকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে বাংলা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারা 212 রান করে। জবাবে ব্যাট করতে নেমে বিদর্ভ 3টি উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচের 4 দিন মেট্রো রেল বিশেষ ট্রেন চালাবে। 31 অক্টোবর এবং 5, 11 ও 16 নভেম্বর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে রাত 10:45 দক্ষিণেশ্বর এবং কবি সুভাষমুখী 2টি ট্রেন চালানো হবে বলে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। আজ মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপুজো। সপ্তমীর সন্ধ্যায় কলকাতা সহ গোটা রাজ্যে রাস্তায় রাস্তায় উপচে পড়া ভিড়। কলকাতা ও হাওড়ায় আজ পুজো দর্শন করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা রাজ্য জুড়ে 1282টি পুজো কমিটিকে জরিমানা করেছে। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ এফসি গোয়ার কাছে 1-2 গোলে পরাস্ত। স্থানীয় সংবাদ শেষ হল।
আজকের এই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে নিয়মিতভাবে এই খবরগুলি আপনাদের কাছে পৌঁছতে পারে।